আপনাদের সামনে আজকে আরেকটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। এই যে কেসটা, এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এটার বয়স সবে 3 থেকে 4 দিন এবং কি এর যে মাটা, এর মাটা কিন্তু বাচ্চা দেওয়ার পরে চেহারা ভালো থাকা সত্ত্বেও কিন্তু এই যে বসে গেছে এবং কি সে দাঁড়াতে পারছে না। তো এইভাবে বসে যাওয়ার পরেই কিন্তু বাড়ির যে মালিক তার চিন্তা হয় এবং আমাকে একটা ফোন দেয়। আমি ফোন পাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখি যে বসে গেছে। তো আমি দেখার পরেই ভাবি যে কী কী ট্রিটমেন্ট করা যায়। তার জন্য আমি কিন্তু আমাদের যে মানে বাইকের যে ডিকি আছে সেখান থেকে সমস্ত মেডিসিন বের করে কিন্তু আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। তার আগে বলে রাখি যে এই যে ভিডিওটা, এটার উদ্দেশ্য শুধু আপনাদেরকে একটু মানে সাধারণ একটা নলেজ দেওয়া। আপনারা কখনোই নিজেরা ট্রিটমেন্ট করবেন না, অবশ্যই রেজিস্টার্ড যে ভেট আছে তাদেরকে দিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করাবেন। তো যখন যাই তখন গিয়ে শুনি যে 3 থেকে 4 দিন এই বাচ্চাটার বয়স এবং সে 3-4 দিন আগেই কিন্তু বাচ্চা দিচ্ছে, অর্থাৎ মা হয়েছে। আমি সমস্ত কিছু দেখে যেটা ভাবি সেটা, এই কেসটা একটা হাইপোক্যালসিমিয়া। অর্থাৎ এই হাইপোক্যালসিমিয়া কি সেটা আমি ডিটেলসে বলবো, কিন্তু সেটাকে নিবারণের জন্য আমাদের প্রথমেই যেটা দরকার যে ওটাকে আমরা স্যালাইনের যে ব্যবস্থাটা, সেই স্যালাইনের কিন্তু ব্যবস্থা আমরা করছি। তার আগে যেহেতু এখন ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনে কিন্তু আমি প্রথমেই স্যালাইনটাকে গরম করে নিয়েছিলাম এবং দেখছেন যে ওর বাচ্চাটা দুধ খেতে পারছে না, বসে আছে। কেন? যে ওর মা দাঁড়াতেই পারতেছে না, না দাঁড়ালে দুধ খাবে কী করে? তো এইভাবে কিন্তু প্রথমে তাকে আমরা সবাই মিলে ধরে ভালোভাবে ধরার চেষ্টা করছি এই কারণেই যে যদি ভালোভাবে ধরা হয় তাহলে কিন্তু আমার কাজটা করতে একটু সুবিধা হবে। এই যে দেখছেন, আমরা প্রথমেই ওকে ধরে কী করছি, আগে প্লেস করে নিচ্ছি যেন আমি যে স্যালাইনটা দেওয়ার যে জায়গাটা যেটাতে আমরা দিব, আইভিটা লাগাবো, সেটা হচ্ছে আমাদের যে এই যে ভেন গলার কাছে, এটাকে জুগুলার ভেন বলা হয়। এই জুগুলার ভেনেই কিন্তু আমরা স্যালাইনটা লাগাবো। তো আপনারা দেখছেন যে আমি চেষ্টা করে যাচ্ছি। এবার আমি যে কথাতে আসবো, স্যালাইন সমস্ত কিছু করব, কিন্তু এর কারণটা কি? গরুটা সমস্ত কিছু ঠিক আছে, চেহারা দেখতেছে, দেখছেন, আপনারাও দেখছেন যে খুব ভালো, কিন্তু বসে গেলে উঠে দাঁড়াতে পারছে না। কি কারণ? এই যে এর কারণটা হচ্ছে এর শরীরে কিন্তু এর যে রোগটা সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া। এই হাইপোক্যালসিমিয়া রোগটা কি? এই হাইপোক্যালসিমিয়া রোগটা হচ্ছে কোনো গরুর যদি ওর যে ব্লাড আছে, ব্লাডে যদি ক্যালসিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় কমে যায়, তাহলে যে রোগটা হয় তাকে কিন্তু হাইপোক্যালসিমিয়া বলে, অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম ইন দ্য ব্লাড। এই যে একটা রোগ, এই রোগের জন্য কিন্তু সে মানে দাঁড়াতে পারে না। এবং কি যেহেতু সে এই রোগের সঙ্গে কিন্তু নার্ভো রিলেটেড, তাই জন্য আমরা কী করছি, মিথাইল কোবালামিন যে ইঞ্জেকশনটা, সেটা কিন্তু আমরা নিয়ে ডাইরেক্ট ইঞ্জেকশনে নিয়ে কিন্তু আমরা কী করব, এই স্যালাইনের ভিতরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমরা কিন্তু স্যালাইনে দিয়ে দিলাম, এই স্যালাইনের ভিতরে দিয়ে দিলে কিন্তু তার একটা অনেকটাই ভালো হবে। দেখছেন যে স্যালাইনের কালারটা রেড কালারের হয়ে গেল, অর্থাৎ আমরা সেখানে ইঞ্জেকশন ফেলে দিয়েছি এবং কি সেটার মাধ্যমে চলছে। তো আপনারা কিন্তু এর ফল অবশ্যই দেখতে পাবেন যে কীভাবে গরুটা দাঁড়াচ্ছে। এই যে জলটা আছে, জলটা গরম জল, এই গরম জলে আমরা ফেলে দিচ্ছি। কেন? যে এই রোগের যে লক্ষণগুলো, আমরা হাইপোক্যালসিয়ামিয়াটা কি সেটা বুঝলাম, কিন্তু এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে যে ওর হাত বা গরুর যে মানে কান আছে বা পা আছে, এগুলো প্রায় ঠান্ডা হয়ে যায়। এবং কি আমি যদি এই ঠান্ডার মধ্যে তার কান পা ঠান্ডা হয়ে গেছে এবং আমি যদি আবার ঠান্ডা দিই, তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়। তার জন্য আমি কি করছি, গরম করে নিচ্ছি। এবং কি আমি অবশ্যই তার সঙ্গে আমরা যে জিনিসটা দিব, ক্যালসিয়ামের যে ঘাটতিটা, সেটাও পূরণ করব। তার আগে আমরা কিন্তু প্রথম রাউন্ডে এনএস বা ডেস্টোজ যে আমাদের যে স্যালাইনটা হয় সেটা আমরা চালিয়ে নিচ্ছি। এবং কি এই যে দেখছেন, একের পর এক কিন্তু আমরা মোটামুটি 3 থেকে 4টা কিন্তু আমি স্যালাইন এখানে দিয়ে দিয়েছি। এবং কি তার শেষের যে স্যালাইনগুলো হবে সেটা হবে আমাদের মানে ক্যালসিয়াম ঘটিত যে স্যালাইনটা, ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম বড়গ্লুকোনেট, এই যে এটা স্যালাইনটা, সেটা আমরা শেষে দেবো। তো আমরা কি করব, এবার লক্ষণগুলো জানবো। তার আগে আমি জানি যে এই কারণটা কী কারণে হয়। আমরা যদি যেহেতু গরুটা মানে নড়ে গেছিলো, তার জন্য আমাকে আবার দ্বিতীয় চ্যানেল খুঁজে, অর্থাৎ দ্বিতীয়বার আইভি করতে হচ্ছে। এর কারণগুলো কী? আমরা সাধারণত এটুকু জানি যে ক্যালসিয়ামের ঘাটতি হয় যখনই আমরা কোনো গরু থেকে দুধ নামাই। দুধ নামার পরে কিন্তু দুধের সঙ্গে ক্যালসিয়াম নেমে যায় এবং ক্যালসিয়াম নেমে গেলে কিন্তু অতিরিক্ত অবস্থায় ঘাটতি হয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যখন ড্রাই পিরিয়ড, অর্থাৎ বাচ্চা দেওয়ার সময় এর যে একটা ঠিকঠাক ম্যানেজমেন্ট, এবং কি শেষে এই যে দেখতেছেন, এটা কিন্তু আমি ফসফরাস ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। এবং কি শেষের দিকে যখন বাচ্চা হওয়ার পরে যে মানে পেটে বাচ্চা আসার পরে যে ড্রাই পিরিয়ড বলা হয়, মানে বাচ্চা আসার আগে যে অবস্থাটা, তো এই ড্রাই পিরিয়ডে আমরা কী করি, আমাদেরকে ভালোভাবে কিন্তু ওকে ক্যালসিয়াম তো খাবারও দেওয়ার দরকার, অর্থাৎ ম্যানেজমেন্ট করতে হবে। এবং কি তার সঙ্গে সঙ্গে কি আমাদের
খেয়াল রাখতে হবে যখন আমরা দুধ নিই তখনও কিন্তু ঠিকঠাক করে ম্যানেজমেন্ট নিতে হবে, অর্থাৎ ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করালে বা ঠিকঠাকভাবে ক্যালসিয়ামের সমৃদ্ধ বা মিনারেলস এমনকি ভিটামিন ডি যুক্ত খাবারও যদি আমরা ভালোভাবে দিই, এই ঘটনাটা ঘটে না। এটা আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে জানানোর জন্য বললাম। এর বিশাল ডিটেলস আছে, সেটাতে যাওয়া যাচ্ছে না, আমি জাস্ট আপনাদের বললাম। এবার লক্ষণগুলো কি হচ্ছে, গরুটা উঠতে পারবে না, গরুর কান বা একদম ঠান্ডা হয়ে আসবে, অনেক সময় কি ব্লোটিং থাকবে, বসে থাকলে মানে কি এমনি গ্যাস হয়। তো আমরা এই সময় কি করব, গরুটাকে একবার এদিকে একবার ওদিকে কিন্তু আমরা করব। যখন আমাদের স্যালাইন প্রায় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে কিন্তু যেহেতু বসে থাকার কারণে অনেক সময় ব্যথা বেদনা হয়, তার জন্য কিন্তু আমরা একটা মেলাক্সিকাম ইঞ্জেকশন করে নিচ্ছি। কিন্তু তারপরে কি হচ্ছে, আমরা তোলার চেষ্টা করছি গরুটা কোনোভাবেই কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। এই যে দেখছেন না, সবাই মিলে যখন স্যালাইনগুলো শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে কিন্তু কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। তো এটার একটা হিস্ট্রি আমি আবার বলি। এটা সকালে গেছিলাম আমি, কিন্তু দাঁড়ান করানো যায়নি। এবং আপনারা দেখবেন যে এই গরুটা এবার দাঁড় হয়ে গেছে কেমন করে, যখন আমি বিকেলে যাই, বিকালে গিয়ে কিন্তু আমি আবার সেই স্যালাইন এবং কি যে আমাদের যে ইঞ্জেকশন, ক্যালসিয়াম ইঞ্জেকশন, মানে ক্যালসিয়াম বড় গ্লুকোনেট ইঞ্জেকশন করি। ইঞ্জেকশন করার পরে কিন্তু গরুটা দাঁড়িয়েছিল। দেখছেন যে তখন কিন্তু দাঁড়ায়নি, অনেক রকমের অনেক কিছু করা হচ্ছে, কিন্তু দাঁড়ায়নি। এবং কি আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে গরুটা কিন্তু দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আমি যে মাত্রই ওকে আমরা হাই ডেস্ট্রোজ যে স্যালাইনটা সেটা দিয়েছিলাম, এবং কি তার সঙ্গে সঙ্গে আমি ক্যালসিয়াম বড় গ্লুকোনেট দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু গরুটা দাঁড়িয়ে দিয়েছিল। তো ট্রিটমেন্ট ঠিকঠাক করলে গরু অবশ্যই দাঁড়াবে, এবং আমি বলবো যত তাড়াতাড়ি যদি করবেন তত তাড়াতাড়ি মঙ্গল হবে। নাহলে কিন্তু গরুর এমন অবস্থা হতে পারে যে কিন্তু মৃত্যু অবধি হয়ে যেতে পারে। এবং আপনারা দেখবেন যে কি করে গরুটা দাঁড়িয়ে গেছে, এই যে ওই গরু কিন্তু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে খাচ্ছে, মানে ওর যে বাচ্চাও দুধ খাচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন।